নমস্কার, আমি সৌভিক। আজকে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মে 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। এই মাসে আপনার রাশির দ্বাদশে বৃষ রাশিতে বৃহস্পতি গোচর, তার সাথে 14 তারিখে রবির অবস্থান বৃষ রাশিতে। বৃহস্পতি এবং রবির জীবাত্মা যোগ, যা কিনা আপনার খরচের বিষয়গুলোকে যেমন নিয়ন্ত্রণ করবে, ঠিক তেমনি আপনার বিদেশ সংক্রান্ত বিষয়েও সফলতা দেবে এবং আপনার আয় বৃদ্ধি করতে সাহায্য করবে। আবার আপনার রাশির একাদশে মেষ রাশিতে 13 তারিখ পর্যন্ত উচ্চস্থ রবি এবং তার সাথে 19 তারিখ পর্যন্ত শুক্রের অবস্থান আপনার প্রাপ্তির ক্ষেত্রকে মজবুত করবে। আবার এর সাথে আপনার রাশির দশম ঘরে মঙ্গল এবং রাহুর অবস্থান কর্মক্ষেত্রে প্রতিষ্ঠাতা প্রাপ্তি দিলেও কিছু ক্ষেত্রে সাবধানতা আপনাকে বজায় রাখতে হবে। আবার এর সাথে আপনার ষষ্ঠ ঘরে ডাবল ট্রানজিটের ফলে আপনার ষষ্ঠ ঘর সম্পর্কে ইভেন্ট হওয়ারও ইঙ্গিত দিচ্ছে। আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সবার প্রথমে আপনার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করব। দেখুন, স্বাস্থ্য বিষয় দেখতে গেলে প্রথমে মন বিচার্য, কারণ সব কাজে শুরুর আগে মানসিক প্রস্তুতি দরকার। ঠিক তেমনি মানসিক প্রস্তুতির আগে আপনার আত্মার অবস্থান দেখতে হবে। মন হলো চন্দ্র, আত্মা হলো রবি। আত্মা মনকে প্রভাবিত করবে, আবার মন আবার শরীরকে। এরপর দেখতে হবে আপনার ষষ্ঠ ঘর এবং ষষ্ঠ লর্ড এবং লগ্নের অবস্থান, তার সাথে মঙ্গলের অবস্থান। এই মাসে আপনার রাশিতে শুধুমাত্র মঙ্গলের দৃষ্টি আছে। দেখুন, মঙ্গলের চতুর্থ দৃষ্টির ফলে আপনি যদি মিথুনকে লগ্ন হিসাবে ধরেন, তাহলে এই মাসে আপনার শরীর ভালো থাকবে, আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। ঠিক তেমনি মিথুনকে যদি রাশি হিসাবে ধরেন, আপনি মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী হবেন। তবে একটুতে মেজাজ গরম বা ভ্রমণ করতে গিয়ে চোটাঘাত লাগতে পারে। এবার রবির দিকে নজর দিই। এই মাসে রবি 13 তারিখ পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে উচ্চস্থ হয়ে। দেখুন, রবি হলো আত্মা। আত্মা মনকে প্রভাবিত করবে, মন আবার শরীরকে প্রভাবিত করবে। এই রবি 13 তারিখ পর্যন্ত উচ্চস্থ, তারপর বৃষ রাশিতে গিয়ে বৃহস্পতির সাথে জীবাত্মা যোগ করবে। রবির অবস্থান এবং জীবাত্মা যোগের ফলে আপনার সামাজিক এবং কর্মজীবনে পজিটিভ এনভায়রনমেন্ট বজায় রাখতে এই যোগ সাহায্য করবে। অতএব যদি আপনি মানসিকভাবে অস্থির হন, তাহলে উচ্চস্থ রবি থাকার জন্য বা রবির সঙ্গে বৃহস্পতি একসাথে যোগ করার জন্য সেই ঘাটতি কিন্তু মিটে যাবে। এবার আপনার ষষ্ঠ ঘরের দিকে নজর দিই। আপনার ষষ্ঠ ঘর হলো বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশিতে ডাবল ট্রানজিট চলছে। ডাবল ট্রানজিট হলো বৃহস্পতি এবং শনি দুই গ্রহ যখন একসাথে কোনো ঘরে দৃষ্টি দেয়, তখন তাকে ডাবল ট্রানজিট বলে। এই ডাবল ট্রানজিট হলে ওই ঘর সম্বন্ধীয় বিষয়ে ইভেন্ট হওয়ার যোগ তৈরি হয়। দেখুন, ষষ্ঠ ঘর হলো আপনার রোগের স্থান, অর্থাৎ এটা প্রকাশ পায় যদি আপনি আগে অসুস্থ থাকেন, এই সময় আপনি সুস্থ হয়ে যাবেন উপযুক্ত চিকিৎসা এবং ওষুধের মাধ্যমে। আবার যারা বর্তমানে সুস্থ, তাদের শরীরের দিকে যত্ন নিতে হবে। দেখুন, এটা শুনে আবার অযথা আতঙ্কিত হয়ে যাবেন না। অসুখ বিষয় দেখতে গেলে আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো গ্রহকে রাহু এবং কেতু গ্রহের সংযোগে বর্তমানে ট্রানজিট আছে কিনা সেটাও বিচার করতে হয়। তবে এই মাসে আপনার স্বাস্থ্য সম্পর্কে একটু খেয়াল রাখতে হবে এবং যাদের ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি, মঙ্গল এবং রাহুর কোনো না কোনোভাবে এক ঘরে আছে বা যোগ তৈরি হচ্ছে, তারা এই মাসে একটু স্বাস্থ্য সম্পর্কে যত্নশীল হবেন। এছাড়া এই মাসে বৃশ্চিক রাশিতে রবির দৃষ্টি 13 তারিখের পর এবং শুক্রের দৃষ্টি 19 তারিখের পর থাকবে। রবি এবং শুক্রের দৃষ্টি আপনার স্বাস্থ্য সম্পর্কে ঠিক ভালো আভাস দিলেও এই মাসে আপনার অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে একটু যত্ন নিতে হবে। এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনার অর্থনৈতিক বিষয় বিচার করতে গেলে যে গ্রহটির দিকে সবচেয়ে বেশি নজর দিতে হয় তা হলো শুক্র গ্রহ। বর্তমানে এই শুক্র গ্রহ আপনার রাশির একাদশে মেষ রাশিতে 19 তারিখ পর্যন্ত রবির সাথে অবস্থান করবে। একাদশে শুক্র খুব ভালো ফল দেয়, আর্থিক স্থিতি মজবুত করায়। তারপর শুক্র রাশির দ্বাদশে বৃষতে প্রবেশ করবে। দেখুন, কালপুরুষ কুণ্ডলের অনুযায়ী শুক্র রাশির দ্বাদশে মীন রাশিতে উচ্চস্থ। তার জন্য গোচরে যখন শুক্র রাশির দ্বাদশে আসে, তখন অর্থপ্রাপ্তি করায়। তাই শুক্র 19 তারিখের পর আপনার অর্থের যোগকে আরও বৃদ্ধি করবে। আবার শুক্রের সাথে বৃহস্পতির সাক্ষাৎ হবে। বৃহস্পতি হলো জীব, শুক্র হলো অর্থ। তার মানে আপনার হাতে অর্থ আসবে। এটা হলো শুক্রের অবস্থানের বিচারে আপনার আর্থিক স্থিতি। এবার আপনার দ্বিতীয় ঘরের দিকে নজর দিই। আপনার দ্বিতীয় ঘর হলো কর্কট রাশি। এই কর্কট রাশিতে কোনো গ্রহের অবস্থানও নেই, কিন্তু মীন রাশিতে অবস্থিত রাহুর দৃষ্টি আছে। দ্বিতীয় ঘর নির্দেশ করে আপনার অর্থ রোজগার কতটা হবে বা কোথা থেকে অর্থ আসবে বা কতটা সঞ্চয় আপনি করতে পারবেন। প্রথমত, রাহুর দৃষ্টি সঞ্চয় হতে দেবে না। তবে যদি আপনি রাহু গ্রহ বিষয়ের সাথে আপনার কর্ম যদি জড়িত থাকে, তাহলে হবে। যেমন মিডিয়া, ইলেকট্রনিক টেকনোলজি, রিসার্চ কাজ, বিদেশি বস্তু বা বিদেশে আছেন, এইসব বিষয়ের সাথে যুক্ত থাকলে আপনার রোজগারও বেশি হবে, সঞ্চয়ও হবে। বাকিদের কিন্তু সঞ্চয়টা কম হবে। দেখুন, রাহু দ্বিতীয় প্রবল অর্থপ্রাপ্তি দেয়, ফাটকা প্রাপ্তিও দেয়, আবার কোনোরূপ অনৈতিক বিষয় থেকে অর্থপ্রাপ্তি দেবে, আবার চূড়ান্ত লসও দেয়। সেই বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। এবার আপনার একাদশ ঘরের দিকে নজর দিই।
আপনার একাদশ ঘর হলো মেষ রাশি। মেষ রাশিতে রবি এবং শুক্র আছে, বেশ ভালো উপার্জন বজায় থাকবে। এই রবি 13 তারিখের পর এবং শুক্র 19 তারিখের পর বৃষতে যাবে। দ্বাদশে যাবার ফলে দ্বাদশ ঘর বিষয়ের সাথে যদি আপনার কর্ম যদি জড়িত থাকে, এই মাসে প্রচুর ধনপ্রাপ্তি হবে। দ্বাদশ ঘরের বিষয়ের কর্ম হলো যে কোনো প্রকার বিদেশি বস্তু বা বিদেশি সংস্থা বা যারা বিদেশে আছেন বা হসপিটালিটি ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত বা ইনভেস্টমেন্ট সেক্টরে রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে জড়িত, বা যদি আপনি জন্মস্থান থেকে দূরে থাকেন, দূরে থেকে কর্ম করছেন, তাদের সবারই অর্থপ্রাপ্তি বেশি হবে। তাছাড়া একাদশে বা দ্বাদশে শুক্রের অবস্থান অর্থপ্রাপ্তি করায়। আরেকটি বিষয়, দ্বাদশে এই মাসে সৌম্য গ্রহ অবস্থান করবে সারা মাস জুড়ে, যেমন বৃহস্পতি তো আছে, তাছাড়া রবি এবং শুক্র, তাই না? অর্থাৎ আপনার অর্থ খরচ এই মাসে কম হবে। আবার আপনার একাদশ লট, এবার আপনার একাদশ লট মঙ্গলের বিষয়ে আলোচনা করি। মঙ্গল বর্তমানে আপনার রাশির দশমে রাহুর সাথে অবস্থান করছে। দেখুন, মঙ্গল দশমের দিক বলি ভালো ফল দেয়, আবার একাদশ লট দশমে মানে কর্মের প্রাপ্তি বা কর্মের সফলতাও নির্দেশ করে। এই দিক দিয়ে বেশ ভালো, কিন্তু মঙ্গলের সঙ্গে রাহু আছে, একটা নেগেটিভ এফেক্ট তৈরি হচ্ছে। সেই সম্পর্কে আপনাকে এই মাসে সচেতন হতে হবে। এই ব্যাপারে আমি পরে আলোচনা করছি। এবার আপনার কর্মজীবন সম্পর্কে আলোচনা করব। আপনার কর্মজীবন দেখতে গেলে সবার প্রথমে যে গ্রহটির দিকে বিশেষ নজর দিতে হবে সেটা হলো শনি গ্রহ। এই শনি বর্তমানে আপনার রাশির নবম লট হয়ে নিজের মূল ত্রিকোণ রাশিতে কুম্ভতে অবস্থান করছে। আপনার ভাগ্য লট হেতু আপনার ভাগ্যের সাহায্য আপনি পাবেন। এছাড়া শনি আপনার একাদশ ঘর অ্যাক্টিভ করছে, উপার্জনের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে এসেছে, ভবিষ্যতে নিয়ে আসবে। তাছাড়া শনি 4 এপ্রিল 2024 নক্ষত্র পরিবর্তন করেছে, শতবিষা থেকে পূর্বভাদ্র নক্ষত্রে গোচর করেছে। দেখুন, মিথুন রাশি 3টে নক্ষত্র দিয়ে তৈরি, মৃগশিরা, আদ্রা, পুণ্যবসু। যাদের আদ্রা নক্ষত্রের জন্ম তাদের পূর্বভাদ্র নক্ষত্র নবতারা চক্র অনুযায়ী সম্পদ তারায় পড়ছে, অর্থাৎ শনি সম্পদ তারা দিয়ে গোচর করছে। সম্পদ কথার অর্থ কি? শুধু কি অর্থ? না, অর্থ নয়, অর্থ তো আছে, জ্ঞানের সম্পদ, ভৌতিক সুখ, তার সাথে আর্থিক এবং সামাজিক সুখ। মিথুন রাশি আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে শনি ন্যাচারাল কর্মকারক, অর্থাৎ কর্মের বিষয়ে আপনি সুফল আশা করতে পারেন। আবার অষ্টমে এবং নবম লট, সেই হিসাবে আপনি ভাগ্যের সাহায্য পাবেন, শ্বশুরবাড়ি সম্পর্কে উন্নতি হবে, আপনার জীবনসঙ্গীর আয় বৃদ্ধি হবে। অর্থাৎ শনির গোচর অনেক আশাপ্রদ। এবার যাদের জন্ম মৃগশিরা নক্ষত্র হয়েছে তাদের ক্ষেত্রে পূর্বভাদ্রপদ নক্ষত্র নবতারা চক্র অনুযায়ী বিপদ তারা অবস্থান করছে। এটা ভালো তারা নয়। বিপদ তারা বলতে কি বোঝায়? দেখুন, শনি কর্মকারক, তাছাড়া সার্ভেন্ট বা সমাজে যে শ্রেণী মানুষরা কঠিন পরিশ্রম করে তাদের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ এইসব ব্যক্তিদের সাথে কর্মক্ষেত্রে ডিলিং করার সময় সাবধানতা আপনাকে নিতে হবে এবং ব্যবহারের দিকটা যত্নশীল হতে হবে। আবার শনি আপনার অষ্টম এবং নবম লট, সেই হিসাবে অষ্টম মানের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক এবং নবম হেতু আপনার ভাগ্য কিংবা পিতার সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু আপ ডাউন হতে পারে। এবার যাদের পুণ্যবসু নক্ষত্রে জন্ম তাদের বিষয়ে আলোচনা করব। পুণ্যবসু নক্ষত্র অনুযায়ী পূর্বভাদ্রপদ নক্ষত্র নবতারা চক্র অনুযায়ী জন্মতারায় পড়ছে। জন্মতারা মানে কি? কোনো শিশু যখন জন্মগ্রহণ করে তখন এক বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে মা তার শিশুকে জন্ম দেয়। মা প্রায় 100টা হাড় ভাঙা বেদনার মধ্যে দিয়ে শিশুকে জন্ম দেয়। অর্থাৎ জন্ম তারা নির্দেশ করে স্বাস্থ্য। আর কি বোঝাচ্ছে? আপনি সংঘর্ষের মধ্যে দিয়ে জীবনে কতটা এগিয়ে যাবেন। তার কারণ একটি শিশু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বেরিয়ে এসে নতুন জীবনে প্রবেশ করে। অর্থাৎ নবতারা চক্র অনুযায়ী বর্তমানে আপনি সংঘর্ষের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে এবং এই তারা আপনার জীবন একটু হলেও অভিজ্ঞতার মাধ্যমে সফলতা দেবে। আর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। আর লং ডিস্টেন্স ট্রাভেল বা বাবার স্বাস্থ্য এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যত্নশীল হতে হবে। এটা হলো নবতারা চক্র অনুযায়ী শনি গ্রহের ফলাফল। দেখুন, এরকম অনেক টেকনিক ইউজ করে তবে একটা রাশিফলে পৌঁছাতে হয়। শনির অবস্থানে একটা টেকনিক, নবতারা চক্র অনুযায়ী একটা টেকনিক। এবার আপনার দশম ঘরের বিষয়ে আলোচনা করব। আপনার দশম ঘর হলো মীন রাশি। এই মীন রাশির লর্ড বৃহস্পতির অবস্থান আপনার রাশির দ্বাদশে, দশম লর্ড দ্বাদশে। ফলস্বরূপ যারা জন্মস্থান থেকে দূরে কাজ করছেন তাদের সাফল্য বেশি আসবে। আর একটা বিষয়, আপনাকে কর্মের জন্য কিন্তু ট্রাভেলিং করতে হতে পারে। তবে এই মাসে 13 তারিখের পর বৃহস্পতির সাথে রবির অবস্থান জীবাত্মা যোগ আপনার কর্মক্ষেত্রে সফলতা, নাম যশ, প্রতিপত্তি দেবে। আবার রবি নির্দেশ করে সরকার সম্পর্কীয় বিষয় বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান, এগুলো নির্দেশ করে। অর্থাৎ এইসব বিষয়ের সাথে যাদের কর্ম জড়িত তাদের কিন্তু সফলতা আসছে। আবার রবি যেহেতু তৃতীয় লর্ড, সেহেতু যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, কমিশন ভিত্তিক কাজ, এজেন্সি, খেলাধুলা, মিডিয়া, লেখালেখি, এইসব বিষয়ের সাথে যাদের কর্ম জড়িত তাদেরও কিন্তু কর্মক্ষেত্রে সফলতা পরিমাণ বাড়বে। আবার বৃহস্পতির সাথে 19 তারিখের পর শুক্র গ্রহ বিষয়তে অবস্থান করবে, এটাও বেশ ভালো। কম্পিউটার, মেডিসিন, আর্ট পারফর্মিং, কেমিস্ট, ফিন্যান্স ইত্যাদি বিষয়ের সাথে যাদের কর্ম জড়িত তাদের আরও বেশি সফলতা আসবে।
দেখুন, এক কথায় বৃহস্পতির অবস্থান আপনার পক্ষে। এবার আপনার দশম ঘরের বিষয়ের দিকে নজর দিই। দশমে রাহু অবস্থান করছে। দেখুন, রাহু যার দশে দুনিয়া তার বসে, এটা পর্যন্ত ঠিক আছে। রাহু দশমে কর্মপ্রাপ্তি করা, সাফল্য প্রদান করায়। আবার রাহু যেহেতু মীন রাশিতে, বৃহস্পতির রাশিতে, তার মানে রাহুর সাথে বৃহস্পতির সম্পর্ক হচ্ছে, অর্থাৎ যাদের জন্মছকে বৃহস্পতি এবং রাহুর কম্বিনেশন আছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এবার রাহুর সাথে কে অবস্থান করছে? মঙ্গল অবস্থান করছে, সেই বিষয়ে আলোচনা করি। দেখুন, মঙ্গল এবং রাহুর কম্বিনেশন ডেডলি কম্বিনেশন কেন বলে, সবাই কেন এত আতঙ্কিত হয়ে পড়ে, পরে এই ব্যাখ্যাটা করছি। মঙ্গল আপনার রাশিচক্রে ষষ্ঠ এবং একাদশ স্লট, সেই হিসাবে মঙ্গলে ভালো রেজাল্ট আপনি পাবেন, কারণ মঙ্গল দশমে দিক বলি, তাই না? দশমে অবস্থান করছে। আর ষষ্ঠ মানে চাকরির লট, দশমে চাকরির মাধ্যমে কর্মপ্রাপ্তি নির্দেশ করছে। আবার একাদশ লট দশমে মানে কর্মের মাধ্যমে প্রাপ্তি ইঙ্গিত করছে, তাই না? আবার মঙ্গল দশমে দিক বলি, এটাও বেশ দারুণ। তাহলে আতঙ্ক কোথায়? দেখুন, মঙ্গল রাহু একসাথে আছে, তাই না? এটাই তো আতঙ্ক। পৃথিবীতে এরকম অনেক ব্যক্তি আছে যাদের রাশিতে মঙ্গল রাহু একসাথে অবস্থান করছে এবং তারা পৃথিবীর সফলতম ব্যক্তি। উদাহরণ হিসেবে ইলিয়ান মার্কসকে জন্মছক দেখতে পারেন, আইনস্টাইনের জন্মছক দেখতে পারেন। দেখুন, প্রত্যেকটা যুগে নেগেটিভ এবং পজিটিভ দিক আছে। রাহু কি করে? সবসময় লিভিং সিগনিফিকেন্সগুলোকে ক্ষতি করে আর নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে ভালো করে। অর্থাৎ রাহুর সাথে মঙ্গল আছে, মঙ্গলের লিভিং সিগনিফিকেন্স কি? শরীর বা দেহ, ভাই, মেয়েদের ক্ষেত্রে স্বামী, ব্লাড, তাই না? অর্থাৎ শরীরের যত্ন নিতে হবে। আপনি যদি মহিলা হন তাহলে স্বামীর স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিতে হবে। আবার মঙ্গল মানে অ্যাক্সিডেন্ট, মেজা, ঝুট ঝামেলা, ষড়যন্ত্র। আর রাহু মানে বড় বা বিপদ, তার মানে বড় অ্যাক্সিডেন্টের চান্স আছে বা ঝুট ঝামেলা হওয়ার চান্স আছে। দেখুন, যদি আপনার ব্যক্তিগত জন্মছকে নেগেটিভ যোগ থাকে তাহলেই হবে, নচেত নয়, তাৎক্ষণিক। আবার দেখুন, রাহু মানে বিদেশ বা ফরেন বা জন্মস্থান থেকে দূর নির্দেশ করে, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে আপনার ভাই বা স্বামী দূরে কোথাও যেতে হতে পারে। সবসময় নেগেটিভ থিঙ্কিং করবেন না, পজিটিভও তো হতে পারে। রাহু মানে কি? নিউ বিগিনিং, নতুন জিনিস শুরু করা, অর্থাৎ তাদের জীবনে নতুন কিছুও শুরু হতে পারে। এবার মঙ্গলের নন লিভিং সিগনিফিকেন্সগুলো সম্পর্কে বলি। মঙ্গল মানে কি? ল্যান্ড, টেকনোলজি, কনস্ট্রাকশন, আরও আছে, ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। এই বিষয়ে কিন্তু ডেভেলপ হবে যুক্ত যদি থাকেন আপনি। এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করি। মঙ্গল আপনার ষষ্ঠ লর্ড, মঙ্গলের পজিশন ভালো, আমি আগেই বলেছি। হ্যাঁ, আর কোন কোন বিষয়ে আপনাকে যত্ন নিতে হবে সেটাও বলেছি, সেই বিষয়ে সাবধানতা নেবেন। আর এই মাসে সবচেয়ে বড় ব্যাপার হলো ষষ্ঠ ঘরে ডাবল ট্রানজিটের ফলে আপনার ষষ্ঠ ঘর সুপার অ্যাক্টিভ, তাই চাকরি পরিবর্তন, পদোন্নতি, সফলতা, এগুলো কিন্তু দারুণ সুযোগ আছে। আমি যখন বৃহস্পতির গোচর নিয়ে ভিডিও তৈরি করব সেখানে আমি বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে রবি এবং শুক্রের দৃষ্টি আপনার বৃশ্চিকে পড়বে, আশা করি চাকরিজীবীতে সফলতা নির্দেশ করছে। এবার আপনার সপ্তম ঘরের বিষয়ে আলোচনা করব। আপনার সপ্তম ঘর হলো ধনুরাশি। ধনুরাশিতে কোনো ঘরের অবস্থানও নেই, দৃষ্টি নেই, তথা ধনুরাশিটা বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো। আশা করি ব্যবসাটা এই মাসে ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন। এবার আপনার পারিবারিক জীবন কেমন যাবে সেই বিষয়ে বলবো। আপনার দ্বিতীয় ঘরে রাহুর দৃষ্টি, কথাবার্তার মধ্যে বেশি পরিমাণে কূটনৈতিক ভাব বা ছল চাতুরি এগুলো কিন্তু বর্জনীয়, না হলে সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে প্রভাব আসবে। এছাড়া এই মাসে কর্কট রাশিতে কোনো ঘরের অবস্থানও নেই এবং দৃষ্টিও নেই। ক্লিয়ার? এবার চলে আসে আপনার চতুর্থ ঘরের বিষয়। আপনার চতুর্থ ঘর হলো কন্যা রাশি। কন্যাতে কেতু অবস্থান করছে। মানসিক দিক দিয়ে একটু আপসেট থাকবেন। মাসের 10 তারিখ পর্যন্ত মানসিক দিক দিয়ে আপনাকে যত্ন নিতে হবে, কারণ 10 তারিখ পর্যন্ত বুধ কিন্তু মীন রাশিতে নিচস্থ, ঠিক না? কেতু কার ফল দেবে? বুধের যেরকম থাকবে সেইভাবেই তো ফল দেবে। স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নিতে হবে। আপনার বাবার স্বাস্থ্য এই মাসে ঠিক থাকবে। 10 তারিখের পর উন্নতি হবে, ঠিক আছে? গৃহসুখ বজায় থাকবে। এবার আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার পঞ্চম ঘর হলো তুলা রাশি। এই তুলা রাশিতে কোনো গ্রহের অবস্থান নেই, কিন্তু তুলা রাশি ডট শুক্র মাসে 19 তারিখে মেষ রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টি দেবে নিজের ঘরকে। তার আগে 13 তারিখ পর্যন্ত রবির দৃষ্টি থাকবে। 10 তারিখের পর সারা মাস জুড়ে বুধের দৃষ্টি থাকবে। আশা করি আপনাদের ভালোবাসা জীবনে রসায়ন বজায় থাকবে। তবে প্রথম 13 তারিখ পর্যন্ত একটু ইগো বা একটু ফরওয়ার্ড কথাবার্তা রিলেশনশিপের মধ্যে প্রভাব ফেলবে। আবার 10 তারিখের পর বুধের দৃষ্টি একটু ম্যাচুরিটির অভাব দেবে। এই দিকটা আপনাকে মেনটেন করতে হবে। তবে সারা মাস জুড়ে শুক্রের অবস্থান হওয়ার জন্য সম্পর্ক এই মাসে আপনি উপভোগ করবেন। মোটামুটি তো শুক্র 19 তারিখ পর্যন্ত থাকবে। এবার আপনার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনার সপ্তম ঘর হলো ধনুরাশি। এখানে সপ্তম লর্ডের বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো, তার সাথে শুক্রের অবস্থানও যথেষ্ট ভালো। আশা করি বিবাহিত জীবন এই মাসে ভালো যাবে। ক্লিয়ার? এবার আপনার সন্তান বিষয় নিয়ে আলোচনা করব। আপনার সন্তান বিষয়ে এই মাসে ভালো ফলাফল আপনি আশা করতে পারেন। এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো। দেখুন, শিক্ষা বিষয় দেখতে গেলে চতুর্থ ঘর দেখতে হবে গ্র্যাজুয়েশন পর্যন্ত, আর পঞ্চম ঘর হলো আপার গ্র্যাজুয়েশন।
ক্লিয়ার? চতুর্থ ঘর একটু কিন্তু ডিস্টার্ব আছে, তাই যারা প্রাথমিক শিক্ষার্থী আছেন তাদের কিন্তু একটু যত্ন নিতে হবে পড়াশোনার ক্ষেত্রে। আর যারা উচ্চ শিক্ষা করছেন তাদের কিন্তু বেশ ভালো ফলাফল আপনার জন্য অপেক্ষা করছে। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।